শোনেন, আসেন আমি বলি কি কি। এক নাম্বার, যে দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে। তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, দমন পীড়ন করবে না, ভোটের ফল মেনে নিবে, ভোটকে প্রভাবিত করবে না। দুই নাম্বার, বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে। তারা কি আওয়ামী লীগের মতো 200 দিন হরতাল করবে। তিন নাম্বার, ভারতকে কি আবার আমরা জায়গা দেবো, স্পেস দিব, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। চার নাম্বার, ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব, মানে সেকুলারদের কায়দা ডিল করব। এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস, তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজে জায়গা দেব। এই দেশে অন্য ধর্মের মানুষ আছে, এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি, তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো। পাঁচ নাম্বার, আওয়ামী লীগকে কিভাবে ডিল করব, এই দলটাকে কিভাবে নিশ্চিহ্ন করব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে, তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব। ছয় নাম্বার, আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো। সাত নাম্বার, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু। আর দেখেন, আইনি ভিত্তি, মুক্তিযুদ্ধের চেতনা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, কি বালচাল ঢুকেছে। মানে ওদের ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায়, তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে, এটা কেমনে হবে। প্রথম কথা, হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দগিতে ক্ষমতায় আসবে না, সেটা অন্য কথা। দুই নাম্বার, এটা যদি সংবিধানেও ঢুকানো হয়, তারপরেও কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে। কারণটা হইতেছে, ইন্ডেমনিটি বিল করা হয়েছিল না 1975-এর 15ই আগস্টের বিপ্লবীদের জন্য, ওনাদের বাঁচানো গেছে, যায় নাই। তো এগুলো বালসাল কাগজে কি লেখা হইলো সেটা বড় কথা না। রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম, সেটাই আমার শক্তি। আমার মতে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া কোনোদিন স্টেবল হবে না। স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিল জিয়া। শুধু জনপ্রিয় না, শক্তিশালী রাষ্ট্রনায়ক ছিল জিয়া, কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল। এই জন্যই সেটা হইতে পারছিলেন। এটা আমি ব্যাখ্যা করেছি আগে বেশ কয়েকটা এপিসোডে। তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হইল না। যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, তখন ছিল 300 আসন সংসদে, এখন 18 কোটি মানুষ।